ভাই আমি চাই না যে এই জিনিসটা নিয়ে আর ভিডিও বানাবো, কারণ ভিডিও এটা নিয়ে বানাইতে বানাইতে মনে হয় 4-5টা বানায় ফেলছি। তারপরও এখনো আপনাদের থেকে রিকোয়েস্ট পাচ্ছি যে ভাই এটার এখন কি অবস্থা, এটা নিয়ে একটা ভিডিও দেন। কি নিয়ে কথা বলতেছি বুঝতে পারছেন? আইফোন 11 এটা হচ্ছে আইফোনের একটা জাতীয় ফোন, যেটা বাংলাদেশে মুড়ির মতো সেল হচ্ছে। এখন কি আদৌ হচ্ছে? এখন এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসে এই আইফোন 11টা কারা কিনবে সেটা আমি বুঝে পাই না, এবং আপনাদের এত রিকোয়েস্টের কারণে এটা নিয়ে আবারও আমার ভিডিও বানাতেই হলো, কারণ এটা নিয়ে ভিডিও না বানিয়ে আর কোনো উপায় নাই। এটা নিয়ে মনে হয় আমি লাস্ট কয়েকটা ভিডিওতে 50 থেকে 100টার মতো কমেন্ট পেয়ে গেছি যে ভাই আইফোন 11 কিনতে চাই এখনো, যে জায়গায় আর কিছুদিন পরে আইফোন 17 চলে আসতে যাচ্ছে। তার মানে এটার বয়স 7 বছর হয়ে গেছে। একটা 7 বছর পুরাতন ফোন মানুষজন এখনো 30,000 টাকা খরচ করে কিনে। চিন্তা করতে পারেন যে এটার ডিমান্ড এখনো কত বেশি। যার কারণে ভাবলাম এটাকে কয়েকদিন একটু ব্যবহার করি। এটাকে 4-5 দিন ইউজ করে দেখলাম যে এই সময় এসে এখন এটাকে সাজেস্ট করার মতো। এটা শুধুমাত্র আইফোনের ক্ষেত্রেই বলা যায় যে 7 বছর পুরাতন একটা আইফোন এখনো সাজেস্ট করা আছে। এটা যদি আপনি ইউজারের কাছ থেকে কিনেন দেখা যায় যে আপনি হয়তো বা 25,000 টাকা নিচেও পেয়ে যেতে পারেন। আর যদি এটা আপনি মার্কেট থেকে কিনতে চান 64GB যে ভার্সনটা রয়েছে সেটা কিনতে হয়তো বা 26 থেকে 27,000 টাকা লাগবে। কিছু ক্ষেত্রে হয়তো বা ফোনের কন্ডিশন অনুযায়ী কম টাকায়ও পেতে পারেন। আর এটার 128GB যে ভেরিয়েন্ট রয়েছে সেটা অ্যারাউন্ড 28,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে হচ্ছে গ্যাজেট ম্যানে। তো আপনারা যারা আইফোন 11 এই মুহূর্তে কিনতে চাচ্ছেন তারা চাইলে গ্যাজেট ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এই 7 বছর পুরাতন ফোনটা এখনো যদি হাতে নেওয়া যায় ফিল করা যায় যে না খুবই প্রিমিয়াম কিছু একটা হাতে ধরে রাখছি। এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং এর ব্যাক সাইড ফ্রন্ট সাইডে গ্লাস ইউজ করা আছে। আর এটা দেখলে আইফোন ফিল আসে এবং আইফোনের যে লেটেস্ট ফোনগুলো রয়েছে সেগুলোর সাথেও খুব ভালোভাবেই যাচ্ছে। এবং এর যে ক্যামেরার পজিশন রয়েছে সেটা কিন্তু আবার আইফোন 16 এর মতো কিছুটা লাগে, এমনকি সেটাও বলে থাকে। কিন্তু আমার কাছে এটার ইন হ্যান্ড ফিল আইফোন 16 থেকেও বেশি বেটার মনে হয় এর কার্ভ বডি হওয়ার কারণে। কিন্তু এই হিসাবটা আমি এখনো মিলাতে পারি না যে 7 বছর পুরাতন একটা ফোন অলমোস্ট 30,000 টাকা খরচ করে কিনতেছে, যেটার মধ্যে একটা 720p IPS ডিসপ্লে ইউজ করা আছে। চিন্তা করা যায় যে আপনি কি কিনতেছেন। যার কারণে আমি আপনাদেরকে এই আইফোন 11টা এই মুহূর্তে স্কিপ করতে বলি, কারণ এই সময় এসে আপনি একটা IPS ডিসপ্লে নেবেন যেটা আবার 720p রেজুলেশনের, আবার এত টাকা খরচ করে কোনো প্রশ্নই আসে না। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি কমপ্লেন করবো না। নর্মালি দেখা যায় যে এই ধরনের যে IPS ডিসপ্লেগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু আবার মানে এটা কখনোই কম্পিট করতে পারবে না। এটা অবশ্যই ওইগুলো থেকে অনেক অনেক বেশি বেটার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্ড্রয়েডের অনেক অ্যামোলেড থেকেও কালার এবং শার্পনেস একটু বেশি দিচ্ছিল হচ্ছে এই আইফোন 11-এ। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে অ্যামোলেডের সাথে কি আবার IPS মিলানো যায় কিনা। আমি জাস্ট মানে ভিজুয়াল যে কোয়ালিটিটা সেটার কথাই বললাম। তাছাড়া এটা ডিসপ্লে নিয়ে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। কিন্তু একটা ব্যাপার আপনি একটু খেয়াল রাখবেন যে এই আইফোন 11 কেনার ক্ষেত্রে এখন অনেক ফোনে দেখা যায় যে ডিসপ্লে চারপাশ দিয়ে কেমন জানি একটু মানে ইয়েলোস হয়ে আসতেছে। যেহেতু অনেক পুরাতন একটা ডিভাইস, ডিসপ্লের মধ্যে এই প্রবলেমটা হতে পারে। ডিসপ্লের ক্ষেত্রে একটু ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে নেওয়া ট্রাই করবেন। 6 বছর আগে 2019 সালের সেপ্টেম্বরে যখন আইফোনের 11 সিরিজটা মার্কেটে আনে তখন এটার মধ্যে এসওসি হিসেবে তারা ইউজ করেছিল অ্যাপেলের A13 বায়োনিক চিপ, যেটা 7 ন্যানোমিটারের একটা চিপ ছিল। এবং এই 6 বছর পরে এসে এটার যে পারফরমেন্স দিচ্ছে সেটা দেখে আমি মোটামুটি অবাক যে এখনো এটা একদমই বাটার স্মুথলি চলে। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং আমি এখন পর্যন্ত একবারও ল্যাগ হ্যাং করতে দেখি নাই। বাই দ্য ওয়ে বলে রাখি যে এটার মধ্যে এখন iOS 18.5 এর আপডেট দেওয়া আছে। এটার মধ্যে iOS 26 এর যে আপডেটটা রয়েছে সেটা দিয়ে আমি এখনো ট্রাই করি নাই। সেটা দিলে হয়তো বা কিছুটা ল্যাগ হ্যাং দেখতে পাই। সেটা নিয়ে আমরা ডেডিকেটেড আরেকটা ভিডিও দেওয়া ট্রাই করবো যে আসলে iOS 26 দিয়ে আইফোন 11টা কেমন চলে, যেটা যদি পাবলিক ভার্সনটা যখন আসবে সেপ্টেম্বর মাসে তখন আমরা সেটা দেওয়ার ট্রাই করবো। কিন্তু স্টিল নাও এটার পারফরমেন্স দেখে আমি মোটামুটি অবাক হলাম যে আসলেই অ্যাপেল কিছু একটা করতে পারে এবং তারা লং টাইম যে সাপোর্টটা দেয় সেটা অ্যান্ড্রয়েড থেকে আমরা কখনোই পাই না। যার কারণে অ্যাপেল সবসময় সেরা হয়ে থাকে। যারা হচ্ছে যে ভাবতেছেন যে 6 বছর 7 বছর পুরাতন একটা ডিভাইস কিনবেন, এটার পারফরমেন্সের কি অবস্থা হবে, ল্যাগ হ্যাং করবে কিনা, আমি তাদেরকে বলবো যে আপনি যে কোনো ধরনের কাজ খুব ইজিলি করতে পারবেন। মানে গেমিং যদি করতে চান, হেভি গেমার হন, তাহলে হয়তো একটু প্যারা খেয়ে যেতে পারেন। কিন্তু রেগুলার লাইফে ইউজ করতে গেলে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপগুলো একদমই স্মুথলি চলে। টুকটাক গেমিংও কিন্তু আপনি চাইলে করতে পারবেন। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো যে এই আইফোন 11 এর মধ্যে কিন্তু লাস্ট সফটওয়্যার আপডেট আপনি iOS 26 এরই পাবেন। তার পরবর্তী কোনো ধরনের সফটওয়্যার আপডেট কিন্তু এই আইফোন 11 আপনি পাচ্ছেন না। তো যারা রিসেন্টলি আইফোন 11 কেনার কথা চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে এই ব্যাপারটা একটু মাথায় রেখে তারপরে আইফোন 11টা পারচেজ করেন। ব্যাপারটা যদি এমন হয় যে আপনার একটা আইফোন ইউজ করার খুবই শখ, একটা iOS এর এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে আইফোন 11 এর থেকে নিচে না যাওয়াই ভালো। আপনি যদি চিন্তা করেন যে এই মুহূর্তে সে XS কিনবেন কিংবা XR, ওইসব ডিভাইসগুলো কখনোই সাজেস্ট করা যায় না। ওগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ আপনি ভালো কন্ডিশনার কখনোই পাবেন না। আপনার বাজেট একদমই কম হলে শুধুমাত্র আপনি আইফোন 11 ট্রাই করতে পারেন। আর যদি বাজেটটা একটু বাড়াতে পারেন তাহলে 12 নেওয়াটাই কিন্তু বেস্ট ডিসিশন। তারপরে অনেকেই আছেন যারা ক্যামেরার জন্য আইফোন 11 কিনবেন, তাদেরকেও আমি এটা এখনো
রিকমেন্ড করবো, কারণ এটার ব্যাক সাইডে যে 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা রয়েছে, এটা দিয়ে এখনো যে আউটপুট দিচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছিল যে 30-40 হাজার টাকা দামের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোর সাথে খুব ভালোভাবেই কম্পিট করতে পারবে। যদিও কিনা সেগুলোতে দেখা যায় যে 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়, কিন্তু এই 12 মেগাপিক্সেলের সাথে কম্পিট করতে আসলেও দেখা যায় যে অনেক সময় হেরে যাচ্ছিল। আপনি আইফোন 11 দিয়ে তোলা স্যাম্পলগুলো জাস্ট একটু দেখেন, তাহলে চিন্তা করতে পারবেন যে এত পুরাতন একটা ডিভাইস থেকে কতটা ভালো আউটপুট আনা যায়। হ্যাঁ, এটা জুম করলে ডিটেইল মনে হয় যে অনেকটাই কম, কিন্তু এখনো ছবির যে শার্পনেস রয়েছে এবং ডাইনামিক রেঞ্জ যতটা ভালো রাখতে পারে অ্যান্ড্রয়েডের কোনো ফোন রাখতে পারবে বলে আমার মনে হয় না। এবং আইফোনের যে কালার আর হচ্ছে যে আইফোনের ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে মানুষজন ভিভিড মোড ইউজ করে, ভিভিড মোড ইউজ করার পরে দেখা যায় যে এই কালারটা সবাই পছন্দ করে, এবং 50,000 কিংবা 60,000 টাকার একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথেও যখন ভিভিড মোড লাগায় কম্পেয়ার করা যায়, কিছু কিছু ক্ষেত্রে মানুষজন বলবে যে আইফোন 11টাই বেটার। যদিও কিনা ইমেজটাকে যদি জুম করা যায় কিংবা শার্পনেস ডিটেল দেখেন তাহলে অ্যান্ড্রয়েডটা এগিয়ে থাকবে, বাট আপনি যখন সামনাসামনি দেখবেন আপনার কাছে বেশি কালারফুল এবং বেশি নিজেকে যখন সুন্দর দেখাবে তখন অবশ্যই আইফোনের যে ছবিটা রয়েছে সেটাই বেশিরভাগ মানুষ সিলেক্ট করবে। তো যার কারণেই দেখা যাচ্ছিল যে আইফোন 11টা এখনো মানুষজন কিনতেছে। স্পেশালি এটার যে পোর্ট্রেট মোড রয়েছে, শুধুমাত্র এটা দিয়ে 1x পোর্ট্রেট তোলা যায়। তারপরে দেখা যাচ্ছিল পোর্ট্রেটের যে এজ ডিটেক্ট, পোর্ট্রেটের যে শার্পনেস এবং ডিটেল, এটা এখনো অনেক অনেক ভালো ছিল। এটা ভিভিড মোড লাগালে বেশি সুন্দর লাগে। কিছু স্যাম্পল আমি ভিভিড মোড লাগিয়ে দিব, আর হচ্ছে যে কিছু ন্যাচারাল রাখা ট্রাই করবো, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে আপনি কেমন লেভেলের পোর্ট্রেট আপনি তুলতে পারবেন। 6 বছর পরে এসেও এটার পোর্ট্রেট আমার কাছে অসাধারণ লেগেছে। স্পেশালি এটার ডাইনামিক রেঞ্জটা অনেক ভালো লাগে। আপনি যখন সূর্যের অপোজিটে থেকে ছবি তুলবেন তখন দেখবেন যে আপনাকে খুব ভালোভাবে কিন্তু এক্সপোজ করতে পারে, আপনাকে ডার্ক করে না, যে ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তার থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এর প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনি কিন্তু 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আউটডোরে গিয়ে একটু এর ভিডিও টেস্ট করে দেখি যে এটা থেকে এখন কেমন লেভেলের ভিডিও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আইফোন 11 এর আলট্রাওয়াইড এর ভিডিও। এটা আলট্রাওয়াইড দিয়েও কিন্তু 4K 30fps এবং 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট এই ভিডিওটা রেকর্ড হচ্ছে 4K 30fps এর কারণ হচ্ছে 4K 30fps যখন আমি রেকর্ড করব তখন কিন্তু ভিডিও রেকর্ড অবস্থায় আমি চাইলে কিন্তু মেইন লেন্স মানে 1x এ শিফট করতে পারবো। একটু আপনাদেরকে শিফট করে দেখাই। এই যে এখন কিন্তু আলট্রাওয়াইড থেকে আমরা মেইন লেন্সে শিফট করলাম। এই যে দেখেন লেন্স শিফটিং এর যে স্মুথনেসটা সেটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের মধ্যে কখনোই এত মানে স্মুথলি করতে পারবে না। যদিও কিনা ভিভো রিসেন্টলি ভালো স্মুথনেস এনে দেখায় দিয়েছে মানুষজনকে। তো সেই জায়গায় সেটা যদি 1x এ আপনি হাতে নিয়ে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এবং এখন কিন্তু একদমই ডিরেক্ট সানলাইট না, প্রপার লাইট কন্ডিশন বলতে পারেন, এরকম লাইট কন্ডিশনে কিন্তু ভালোই ভিডিও করা যায়। আর এটা হচ্ছে আইফোন 11 এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও। ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট ডাইনামিক রেঞ্জটা খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না। আকাশটা কিন্তু অনেক বেশি নীল। এই যে দেখেন আমি যে সরে যাই আকাশটা অনেক নীল, কিন্তু আমাকে যখন মানে ব্রাইট করতে গিয়ে তখন আকাশটাকে অনেক বেশি ওভার এক্সপোজ করে দিতেছে। তো এই ব্যাপারটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। দেখেন আমাকে ক্লিয়ার করতে গিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে অনেকটাই ওভার এক্সপোজড। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। তো সেই জায়গায় ডাইনামিক রেঞ্জ আমার কাছে এতটাও ভালো মনে নেই, বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি ঠিকঠাকই ছিল। দেন যদি আর ফ্রন্ট ক্যামেরায় আসেন, এই জায়গায় কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা হয়েছিল। স্পেশালি যখন এটা দিয়ে ভিভিড মোড ইউজ করা যায় তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবং এটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি নিচ্ছিলাম তখনও দেখা যাচ্ছিল যে পোর্ট্রেটের এইচডি টেক এবং শার্পনেস অনেক বেশি ভালো ছিল। এই স্যাম্পলগুলো দেখে হয়তো আইডিয়া করতে পারতেছেন যে এটা দিয়ে আপনি এখন কেমন লেভেলের সেলফি তুলতে পারবেন। অলমোস্ট 25,000 টাকা প্রাইস রেঞ্জে এখনো আইফোনের দিক থেকে আইফোন 11টাকে সাজেস্ট করা যায়, কিন্তু একটা জায়গায় এসে আইফোন 11টা সাজেস্ট করা যায় না, সেটা হচ্ছে ব্যাটারি। এই সময় এসে কখনো এটার ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার কথা না। আপনি যদি এখন মার্কেটে খুঁজেন তাহলে দেখবেন যে 80% এর উপরে ব্যাটারি হেলথ ওয়ালা ফোন অনেক বেশি অ্যাভেলেবেল, 90% 95% এরকম অ্যাভেলেবেল, বাট এটা কখনোই কিন্তু নেওয়ার মতো না। এটা কিভাবে হইতে পারে যে একটা ফোন 6 বছর পুরাতন কিন্তু এর মধ্যে এখনো 80% এর বেশি ব্যাটারি হেলথ? এটা তো কখনো সম্ভব না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটা তো 2 বছর আগে হচ্ছে ইনএক্টিভ পাওয়া যেত, এখনো হয়তো আপনি ইনএক্টিভ পাবেন, কিন্তু সেই রকম ডিভাইস যে আপনি পাবেন ব্যাপারটা এরকম না। এগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে চায়না কিংবা দুবাইয়ের প্রোডাক্ট বাংলাদেশে সেল হচ্ছে, তো সেগুলোর ব্যাটারি চেঞ্জ থাকে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর প্যারা খাবেন। এই ব্যাপারটা মাথায় রেখে তারপরই বলবো যে আপনি আইফোন 11টা কেনার কথা চিন্তা করেন। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আইফোন 11 নিয়ে আশা করি আর কোনো ধরনের রিকোয়েস্ট আপনাদের থেকে পাবো না। সেপ্টেম্বর মাসের পরে গিয়ে আরেকটা ভিডিও দেওয়া ট্রাই করবো যে আইফোন 11 এর মধ্যে iOS 26টা আসলে কতটুকু ভালো চলতেছে নাকি এটা ল্যাগ হ্যাং করে বসে থাকে। তো সেই পর্যন্ত আমাদেরকে দেখার জন্য অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।